কাজ করছি আমি 12-14 মাস ধরে চার দোকান দিছি তরকাবাড়ি। একটা ছোট্ট একটা চার দোকান দিছি আমরা রোডে একটা চার দোকান দিছি। ওইখানে চার দোকান চালাইতেছি, এতদিন চালাইতেছি। আমি যদি কোনো অপরাধ করতাম আমি তো সমাজের বাইরে না, আমার কেউ সাইরেও কথা বলবে না। আমি এতিম, আমার কেউ নাই, আমার যে কেউ অন্যায় পেলে যাতায়াত ধরবো এইভাবে হয়েছে। আমার কেউ নেই, আমার অল্প, আমার খুব অসহায়, আমার কেউ নেই। তাই আমার পিছনে লাগিয়ে রয়েছে কিছু আগেরও কিছু ঘটনা আছে, ওদিকতে পরে যাই। কিন্তু কালকার রাত্রে কাহিনীটা বলেন। কালকা রাত্রে আমার দোকানে এক কারিগর, আমি দোকানে চালাই বাকি, মানে যত লোক আছে কারিগর সারি মাহাজন এলাকার মানুষ সব বাকি, সব বাকি খায়, আমি চালাই বাকি। একজনের 3,000, 4,000, 5,000 টাকা বাকি। সরকারি চাকরিজীবী করে এই চার দোকান থেকে বেঞ্চুল সিগারেটার চা খাইয়া হ্যাঁ 5,000, 5,000, 5,500 টাকা ঘুরেছে। আমার টাকা দিছে, আমার টাকা দিছে। আমার এক কারিগর মাস্টার, একটা মাস্টার, ও আবার নেশা পানি করে, বাবা বাবা খায়। ও আমার দোকান, একটা চার দোকানে সবাই আসে, সবাই আসে। ওর বউ আইসা রাত্রে এসে বলতেছে যে আপনার দোকানে বয়ে থাকবো কি লিগা, আমার দোকানে এসে বয়ে থাকবো কে, তোমার স্বামীরে তুমি বাসায় নিয়ে জিগাও, এখানে চিল্লাচিল্লি করবা না দোকানে, হ্যাঁ তোমার জামাইরে তুমি বাসায় নিয়ে বুঝাও। তো এক কথা দুই কথা ওরা আমি বলছি, ওই ধমক দিছি পরে ও আমারে কয় তো 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 তোর লাভের লিগাই নেবো বয়রাস, তুই আমার এমনি তুই করে মহি। তখন আমি বলছি একটা থাপ্পড় লাগাই দিন, থাপ্পড় লাগাই দিন, এন্তন যা তোর জামাইরে লিয়া যা, ওই রুবেল তোর বউরে লিয়া যা, এন্তন যা, এন্তন লিয়া যা। উই বাইরে গেছে সেরাই, সেরাই বাইরে গেছে, জানে ওর বউ খালি চিল্লায়, সেরাই বাইরে গেছে, সেরাই বউরে দম দিতেছে যায় আয়, আমি হপাইলাম দোকানে। ওর বউ কয় না, উইয়ে সন্ধ্যার পর বাড়িছে, ওর মাহাজন আইয়া সাক্ষী দিছে যে না রাত্রে মাল কাটছে, ওই যে লোকের কাম করে ওই মাহাজন আইয়া সাক্ষী দিছে রাত্রে কাম করছে, কাজ করে আসলে আমার দোকানে আইছে। কিন্তু আপনার দোকান তালাটা মারছে কি বলি। তারপরে ও আইসা তারপরে ওর বড় উইয়ে লিয়ে যেতে লেছে, ওর বউ যাইব না চিল্লাইতেছে, জিদ দে ওর বড় উইয়ে চুলো ধরছে, চুলো ধরছে। আমি তোর বউরে বকা দিছি, তুই বকা দিছি যে আমার তুমি গিয়ে আর তোর জামাই তুই বুঝাই তোর জামাই ভালো না মন্দ, এটা ঝগড়া করছে স্বামী স্ত্রী ঝগড়া করছে, শিক্ষিত মানুষ হইলে পরের দোস্ত না নিজের ঘর। হ্যাঁ আচ্ছা কোন তালাটা মারছে তারপরে আমারে কি করলো, কিছু লোক আছে আমার পূর্বের কিছু শত্রুতা আছে, এরা হ্যাঁ এলাকার, এরা সামনে আসছিল, এরা সামনে শুনছে আমি যে বেডলে গেলেছি কি এটা শুনছে, এটা নিয়ে এরা একটা ইস্যু পাইছে যে ওর একটা জাতা দিয়ে ডাউন যে বেলা আগে আগে দুইবার এরকম করছে, দুইবার কিছু করতে পারে না, বহুত কিছু করছে। আমার বউ আইসে পর তা আমার কথা হলো আমার বউ আয়া পড়ছে, এনে কাজিয়াটা লাগে না, আমার বউ আয়া পড়ছে, যেমন ওই আমার বউ আইসে আমি গেছি তাই আমি আয়া পড়ো। তা আমি আগে বললাম যে ওই হানে না খাড়ায়, হ্যাঁ ওই হানে না খাড়ায়, তো এক কথা দুই কথায় তো কত কি লাগছে, রফিক ভাই গালি দিছে, আমার বউরে গালি দিছে, আমার বউরে গালি দিছে পরে আমার বউ দিছে যে আমার বউ গালি দিছে, তার যে টাকা বেড়া মুখে আসে দিছে, এই এক কথা দুই কথা তো কত কি লাগবে কথা বুঝলেন। তাই আমার বউরে আমি যখন টাইম না তুলেছিল ওই ঘরে চিকুর লাগাই দিছে, চিকুর লিখে পর মানে কথা বুঝলেন। তাই আমার বউরে আমি যখন টাইম না তুলেছিল ওই ঘরে চিকুর লাগাই দিছে, চিকুর লিখে পর মানে। এই ঘটনাটা ঘটছে হইলো গিয়া কালকা কারেন্ট গেল না 12টা পৌনে 12টার দিকে, ওই টাইম ওই তো ঘটনা ঘটছে 12টা 12:30 সোয়া 12টা ভিতরে, এটা হইতে হইতে 1টা 1:30 বাজছে, 1টা 1:30 2টা হয়ে গেছে। বাকির বিষয়টা হলো হ্যাঁ যেমন এই যে দোকানদারি করে আছে না, যে এখানে 2-4 ঘন্টা 50 ঘন্টা বাকি দেয় আছে না, হ্যাঁ তাই আমার কাছে বলছে হ্যাঁ আমার কাছে 3700 টাকা পাইব, হ্যাঁ হ্যাঁ 3700 টাকা পাইব, আমার 2 মাস কাজ কাম আছে, তো জিজ্ঞাসা করি তো বসছিলেন টাইম করছি কি রফিক ভাই, তো এখন তো আর এই যদি কাজ কাম থাকতো 2000 না এই 4700 না, মানে মাসে মনে করেন আরও 5,000 টাকা হইতো। তো আমি চিপা চলছি, আমি গেছি ভাই আমার তো এখন কাজ কাম নাই, তো আমি যাই খাই, আমার কাজ কাম চালু হইলে দেওয়া যায় 1,000-2,000 করে সপ্তাহে দিয়ে দিব, তো আপনি আমার টাকা টুকার কোনো চাপ দিয়েন না। হ্যাঁ হে বড় ভাই টাকার মায়া কান্না আছে, হ্যাঁ হে বড় হ্যাঁ আমার চাপে রাখছে যে রুবেল আমার টাকা দিস কি আসবে, হ্যাঁ ভাই দিতাছি,
হ্যাঁ সকালে না বিকালে কিংবা আইতাছে হেবো দিছি পরশুদিন কালকে 1000 টাকা দিছি হ্যাঁ পরশুদিন হ্যাঁ ভাই দিতাছি একটু ধৈর্য ধরে নেন এই আর কিছুই না আমার লগে আমি যেমন আমার কাছে আমার কালকে 10 পর আমার বউ চিকুদা মানে হ্যার উপরে জিত করে কইছে যে 1000 খায় আমার দেয় বাবা দশা আচ্ছা ঠিক আছে পরে সব কাহিনী শেষ পরে 5 জনে জিগাইছে আল্লাহর ঘর আমার বউরে জিগাইছে আল্লাহর ঘর মসজিদ তোমার জামাই কি বাবা বেচে না খায় কয় কি ভাই আমি জিততে এই কথা কইছি আমার লগে 15 বছর বিয়ে হয়েছে আজ পর্যন্ত আমি হ্যাঁ দেখি নাই কোনোদিন বাবা বেচতে কিংবা খাইতে মিছা তো লাভ নেই খাই যেটা খাই এটা মানে উকিলের কাছে গেলে কিন্তু সব সত্য কথা কইতে হইব মিছা তো আমি খাই কিন্তু কইছে যে আমার বউ 15 বছর ধরে আমি হ্যাঁ দেখি নাই ভাই কইতেছে যে তোর বউ তো অসুখ হ্যাঁ আমি কিন্তু কই নাই আমার বউ হ্যাঁ কইছে হ্যাঁ কইছে তোর বড় অসুখ টাকা পয়সা লাগলে আমাকে নিয়া চিকিৎসা করা কারণ যা আমার 4000 টাকা বাকি দিতে আছে হ্যাঁ তার 1-2 আমার বিপদ সংসারে না দিতে যদি থাকে না দিব কইছে তোর বড় 17,000 টাকা যা লাগে আমাকে নিয়ে চিকিৎসা করা সকালেও তো আমি 5 জনের সামনে সকালে আমার আপনার কাছে আইতে দিব না জিগান্ত 50 জন দোস্ত আমি কইছি যদি 50 জন মার্ডার করে যাইতো আমি হ্যার কাছে যামু পরে বুঝবো হ্যাঁ আমার ডাক দিছে রুবেল তুই আয় আমি আমু যামু এলা যাওয়ানের রইব এই কথা বলছে হ্যাঁ সে কইছে তো উই কি তো কথা বেছে ওর বিচার করবি হয়তো দোকান বন্ধ কর ওই লোক যে লোক বলছে দোকান বন্ধ কর ওই লোক আওয়ামী লীগের নূর ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল 1 নং ওয়ার্ডের আচ্ছা ওই লোক বলছে যে দোকান অফ কর দোকান অফ করে নেয় ওর কাছে চাবি দিই কার কাছে চাবি দিতে মানে আরেক মাতবররা আমার আরেক বড় ভাই আছে তারা মাতবর এলাকার তো সব হ্যাঁ কাছে চাবি দিই সত্য মিথ্যা যাচাই না করেই সব কথা হ্যাঁ তারপর বলছে তোর বিচার হইব তারপরে চাবি দিবি আমি বিচার কি ওরা করবো না প্রশাসন গ্রাম ভিত্তিক করবো মানে গ্রামশালে বিচার আমি বলছি ঠিক আছে আমার উপযুক্ত প্রমাণ দিয়া আমি 14 মাস ধরে 12-14 মাস ধরে 1 বছর উপরে হয়ে গেল দোকানদারি করতেছি আমি যদি মাদকের সাথে প্রমাণ দিয়ে দোকান বন্ধ করবো প্রমাণের আগে দোকান বন্ধ করার রাইট নাই আমি যদি মাদকের সাথে সম্পৃক্ত বেচাকিনির তাহলে থাকি তো অবশ্যই এর ভিতরে সব এলাকার লোক কেউ না কেউ জানবো 100% চোখে পড়বো গ্রুপ তো থাকবো গ্রুপ তো অবশ্যই থাকবো আমি বলছি আমার উপযুক্ত প্রমাণ দিয়া আমার বিচার কর তারপরে দোকান বন্ধ করার নাইলে দোকান বন্ধ করার কি তারপরে এই কথা এরপরে এই কথা কইছি তালা কি ওরা মাসে না এই দোকানে তালা দোকানের তালা আমারে কইছে যে আমি কইছি দোকানের চাবি দি আমি কইছি আমি দোকান তালা দিই নাই খালি শাটার নামে কইছি কয় আমারে মারছে আর কয় যে তালা লাগায় চাবি নেয় না জমা দি কালকে তো দোকান বন্ধ তোর চাবি কার আছে চাবি মাতবর মাতবরের নাম কি আমি ওই বড় ভাই আনার ভাই হ্যাঁ কোনো সত্যমিতা যাচাই না করে ওইটাই শুনে হ্যাঁ আচ্ছা আপনি তো বলতেছেন আপনাকে মারছে তা আপনাকে যারা মারলো তাদের নামগুলো একটু বলেন আমারে মারছে শুধু শুয়ে 2-3টা থাবো লাগাইছে আচ্ছা দোকান বন্ধ করার কথা বলছে কি দোকান বন্ধ করার কথা বলছে ওই যে নূর ইসলাম হ্যাঁ আচ্ছা ওর নামে আগে একটা আমি জিটিও করছি ও আমার আগেও খুব ডিস্টার্ব করছে আমার পৌরসভার রোড বন্ধ করে দিছিল পৌরসভার রোড বন্ধ করে দিছিল তারপরে পৌরসভার ভিতরে ঢাকায় নিয়ে আমি ইউনো পরিষদে কমপ্লেন করছি তারপরে আমার পৌরসভায় ঢাকায় নিয়ে আমার আনোয়ারে খাইলে স্টেমে সাইন দিচ্ছে একা ঘরে রেখা আমি সেই ভিডিও করছি আমি কি কালকার ব্যক্তিতে আসি কালকা এই লোক বিষয় কালকা এই বিষয়টা হইছে হ্যাঁ এই নূর ইসলামী পেছাইতাছে মানে পুরো বিষয়টা নিয়ে পেছাইছে নূর ইসলামী আচ্ছা আর কেউ কোনো বেশি কথা কয় নাই ওই নূর ইসলামীর কথা কইছে আর